সেবায় লাগবে ভেবে করলে এমনি স্বাদ হয়ে যাবে, লবণ চেক করতে হবে না কতটা স্বাদ হয়েছে, উচ্ছিষ্ট হয়ে গেল। ভাবনাটাই ভক্তি। কলিযুগে আপনি ভগবানের সেবার ভাবনা ভাবুন। আরে এক দরিদ্র রাখাল, প্রতিষ্ঠানপুরে বাড়ি, জীব গোস্বামী বলছেন ভক্তি সন্দর্ভে, তুমি রাখাল কিন্তু মনে মনে খুব ইচ্ছা আমি একটু ভগবানকে সেবা দেব, কিন্তু সামর্থ্য নাই, গরু রেখে বেড়ায়, যা 2-4 টাকা আয় করে তো সংসারে লেগে যায়, কোথায় ভগবান সেবা করব। একদিন গরুগুলো ছেড়ে দিয়ে সময় পেয়েছে, ভাগবতে বসেছে, ভাগবত আচার্য পাঠ করছেন, সেবা মনে মনেও দেওয়া যায়। সামর্থ্য যদি না থাকে, সময় যদি না থাকে, তো মনে মনে বিভিন্ন উপচারে ভগবানের সেবা দেওয়া যায়, এতে ভগবান গ্রহণ করেন। ওই কিশোর আনন্দে উদ্বেলিত হয়ে মনে করছে কেন এতদিন ভাগবত শুনেনি, মনে মনেও তার সেবা হয়, মনোময় সেবা। এই সেবার নাম হলো দ্রব্যময় সেবা না, মনোময় সেবা। আচ্ছা, মনে মনে কুচিন্তা করলে, কামের চিন্তা করলে, পরিস্ত্রীর চিন্তা করলে প্রতিক্রিয়া হয় কিনা দেহ মনে? কথা বলুন, হয় কিনা? কাম বা কুচিন্তা করলে যদি তার প্রভাব মনে শরীরে পড়ে, ভগবানের সেবা চিন্তা মনে মনে করলে প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। মনোময় সেবা। ওই স্নান করেছে, তিলক নিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে বড় বটবৃক্ষের ছায়ায় বসে গেছে, মনে মনে ভাবছে একটা মন্দির তৈরি করবো। প্রথম ইট এনেছে, খড় এনেছে, বালি সিমেন্ট মিস্ত্রি এনেছে, আরে গোবিন্দের মন্দির করবো তো ইট কাঠ মাটি দিয়ে করবো, মণিমুক্তা দিয়ে করবো, মণিমুক্তা দিয়ে 2তলা মন্দির, সুন্দর করে কাষ্ঠের সুন্দর সিংহাসন, ওখানে যুগল রাধা মাধব, 2 পাশে নিতাই গৌরকে বসিয়েছে, মনে মনে সব করছে, মনে মনে ফুল চন্দন দিল, মনে মনে বলছেন কি ভোগ দেবো, তো ক্ষীর রান্না করেছে, ক্ষীর বড় ভালোবাসে আমাদের কানাইয়া, বৃন্দাবনের ঠাকুরের মিষ্টি ভালোবাসে, তো ওরা ক্ষীর তৈরি করে দিয়েছে। ক্ষীরটা তৈরি করে ভাপ উঠছে, মনে মনে ভাবছে এটা তো সেবা উপযোগী হয়নি, ঠান্ডা হয়নি, আঙুল দিয়ে মনে মনেই দেখতে গিয়ে বাইরের আঙুল খেয়ে পড়ে গেছে। এটা হয়। উচ্চ বারান্দা থেকে শিশু সন্তান হামাগুড়ি দিন পড়ে গেল, দূর থেকে মা এই দৃশ্য দেখলে ব্যথাটা ওর থেকে মার বুকে বেশি লাগে, ইস কথা পড়ে গেল। ওই যে আত্মার আত্মযত ব্যথাটা ওখানে মার বুকে কিল লেগে যায়। ওই যে সেবাটা মনে মনে যথার্থ ভক্তিতে দিচ্ছিল, ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে। লক্ষ্মী দেবী, কমলা দেবী বললেন, প্রভু ভক্তের কোন লীলা দেখে হাসলেন? বলে ওই দেখো, মনে মনে মন্দির, মনে মনে বিগ্রহ, মনে মনে অর্চন, মনে মনে ক্ষীর, মনে মনের হাত আঙুল পড়েছে বাইরে। লক্ষ্মী দেবী বলতে তাকে হয় মনের ক্ষীরে বাইরের আঙুল পড়ে, বলে দেখো না তুমি, বলে দেখবো কি, তাহলে ওকে তুলে আনি। বলে আমি আর যাবো না। ওকে বিমান পাঠালেন, বিমান পাঠিয়ে বললেন আচ্ছা মৃত্যুর পরে তো কোনো পুণ্যাত্মা, ভগবত আত্মা বৈকুণ্ঠে যায় চতুর্ভুজ ধরে, ওকে সরাসরি বিমানে করে লক্ষ্মী দেবী সেবক নিয়ে গিয়ে বললেন তোমার আঙুলটা দেখি। বৈকুণ্ঠে যাওয়ার পরে দেখে আঙুল সেঁকে এসে বলছে তোমার নারায়ণের সেবার এত বিলাস, এক কাজ করো আর ফিরে যেতে হবে না, এখানে বসে বসেই সাক্ষাৎ সেবা করো তুমি। জীব গোস্বামী বলছে এখন মনটাকে তো তার ভাবনাটা দিন, মনে মনেও করতে যদি অলসতা থাকে তার যাবো কোথায়? শোনেন, মনের মধ্যে ভগবানের নাম, রূপ, লীলা, সেবা এই ভাবনাগুলো ঢোকানো, ওই মনে আর কিছু ঢুকবে না। এটাই মনকে শান্ত করার, মনকে সুস্থ করার, মনকে সন্তুষ্টি করার, মনের প্রসন্নতার এটাই একমাত্র মহাঔষধি। ভগবানের নাম, রূপ, লীলাকে মনে দিয়ে দিন, ওইখানে আর কিছু বসবে না। কিন্তু এটা তো আমাদের রুচিতে আসতে হবে, অনুভবে আসতে হবে, না হলে হবে না। আমি বলছিলাম ভক্তি সহজ, শুধুমাত্র তাকে একটু সেবা। তবে হ্যাঁ, এখানে 2টো জিনিস বলেছিলাম, কঠিন করে ফেলেছি, সরলতা নাই। এই যেমন বিশ্বাস করে নিল এই রাখাল, বিশ্বাস করেই সেবা করলো। আরেকটি জিনিস হলো সরলতা যেমন চাই, আর ভগবানকে ভালোবাসতে গিয়ে নিজের কোন সুখের চাওয়া পাওয়া যদি চেয়ে বসেন, তাহলেও ভক্তি কঠিন হয়ে যাবে। এই কথাটি একটু মন দিন। আমি বারবার অনুরোধ, প্রতি পাঠে দেখবেন আমি একবার করে এই প্রসঙ্গটা আনি, প্রতি পাঠে। বলে কেন আনি? বারবার শুনতে শুনতে, বলতে বলতে যদি হৃদয়ে একটু দাগ কাটে,
সেটা হলো ভগবানের কাছে নিজের কোনো সাংসারিক চাওয়া পাওয়া এটা নিয়ে যাবেন না, হাজির হবেন না। কারণ আপনার কি প্রয়োজন, একে যেমন পিতামাতা ভালো বোঝে সন্তানের কি প্রয়োজন, এই জন্য মায়ের থেকে যে বেশি ভালোবাসে জানবেন ও রাক্ষস, আপনাকে গিলে খাওয়ার জন্য পুতনা সেজে এসছে। মায়ের থেকে জগতে যদি শাশুড়ি বেশি ভালোবাসে, অন্য মা যদি বেশি ভালোবাসে, জানবেন আপনি গেছেন, রাক্ষস আপনাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত। শুধুজন এই জন্য কলিযুগের উল্টো হয়ে গেছে। আমি দেখেছি জামাই ষষ্ঠী হয় না, জামাই ষষ্ঠীর দিন জামাই বন্ধু বান্ধব নিয়ে যায় কোন শাড়িটা পছন্দ, এরপর থালাই করে পান সুপারি দিয়ে পীরের উপরে বসিয়ে মাথায় করে দিয়ে তারপর ঘটা করে প্রণাম করে। নিজের গর্ভধারিণীকে এইভাবে আনুষ্ঠানিক ভাবে প্রণাম করে। এই জন্য আমাদের ভিতরে এই যে চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যাওয়া, এটাতে প্রেম ভক্তি হবে না। শ্রীকৃষ্ণ কি বলছেন, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, চৈতন্য চরিতামৃতের পয়া, এগুলো হৃদয়ে লিখে দিতে হবে। গোবিন্দ বলছেন, কৃষ্ণজি বলছেন, প্রভু কহে আমা ভজে, আমার ভজনা করছে, অথচ টাকা দাও, সুন্দরী রমণী দাও, মান সম্মান দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো জামাই দাও, আমায় ভজছে অথচ বিষয় চাচ্ছে। প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ তাকে মূর্খ বলছেন। আচ্ছা, কখনো যদি প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাক্ষাৎকারের সুযোগ দেন, আপনি গণভবনে গিয়ে বলবেন একটা লাউ দিন, গণভবনে ভালো লাউ ধরেছে। রাষ্ট্রপতি মহোদয়ের কাছে দেখা করতে গেলে লাউ কুমড়ো চাইতে হয়, রাজবাড়ি গেলে রাজধন চাইতে হয়, ভগবানের কাছে গিয়ে চাইতে হয় ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনীশ্বরে রাহৈতু কি ভক্তি তয়ি। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ পরতত্ত্ব প্রেমাবতার অবতার শিরোমণি মহাপ্রভু আমাদের এই মন্ত্র শিখেছেন, হে মাধব, হে রাধারানী, আমি ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, পবিত্র প্রতিভা যশ খ্যাতি চাই না, জন্মে জন্মে তোমার চরণে অহেতুকি ভক্তি দাও। হেতু নাই, তোমাকে ভালোবাসি এর মাঝখানে কোনো হেতু যেন না এসে দাঁড়ায়, নিজের কোন সুখ বাঞ্ছা যেন এসে না দাঁড়ায়। আর যদি এই ব্যাসপীঠে বসে মনে করি আমাকে 30,000 টাকা দিতে হবে, কন্ট্যাক্ট করে আসি, এর নিচে দিলে হবে না, 1 ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না। আর যদি মনে করি আজকের আলোচনা এমন করে বুদ্ধিদীপ্ত কৌশলে করতে হবে যাতে মনে করে এই বক্তার কাছে অন্য বক্তা ম্লান, কেউ এর সমান নয়, এই ভাবনা নিয়ে যদি এখানে বসেন তো শেষ। ভক্তি তো বনে মরুক, আর জন্মে কোথায় জায়গা হবে তার ঠিকানা পাবেন না। এই জন্য কোন নিজের বাসনা, স্বার্থ বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই। ওটা উপাসনা হয় না, ওটা ভজন হয় না, ওটা কামনায় হয়। উপাসনা শব্দের অর্থ হল উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপাসনাতে ভগবানের নিকটে মনে মনে গমন করা, তার চরণে নিজেকে বসা, তার নিকটে বসা, এর বলে উপাসনা। তো ভগবানের চরণে গিয়ে যদি ছেলের চাকরির চিন্তা করি, আমি কি ভগবানের চরণে আছি না ছেলের চাকরির মধ্যে আছি? তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। লোক দেখছে আমি ঠাকুর ঘরে পূজা করছি, গোবিন্দ বলছে এরা কপট, এরা ছল চাতুরি করে, যারা মন্দিরে দরজা দিয়ে ভগবানের ধ্যানের ভাবনা ভেবে বিষয় চিন্তা করে মনে মনে, এরা কপট। এই জন্য দয়া করে একটু প্রস্তুতি নিয়ে যান। প্রস্তুতিটাই প্রভু নিজের কিছু চাই না, তুমি সুখী পাও, তুমি আনন্দ পাও, আমাকে তোমার চরণের দাস করে নাও, যাতে তোমাকে সুখ দিতে পারি, সেবা দিতে পারি। এই কথাগুলো বললেই মনে আনন্দ হয়। আর যারা এই ভজন করে, গোবিন্দ তখন বললেন, প্রভু কয়ে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূল, আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। গোবিন্দ বলছেন কামনা বাসনা নিয়ে আসলেও
যদি শুদ্ধ হরিকথা, শুদ্ধ সাধু সঙ্গ পাও, তবে ধীরে ধীরে তোমার ওই কামনাকে আমি তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে ওখানে প্রেম ভক্তি দিয়ে দেব। প্রথম অবস্থায় কামনা বাসনা থাকবেও, যতই আমি বলি আমাদের প্রথম অবস্থায় নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া থাকবে, কিন্তু ধীরে 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 যখন বুঝতে শিখবো, তখন ধীরে ধীরে যেন মন থেকে ওটা চলে যায়। তোমার সেবা ছাড়া, তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না। এই ভাবনাটার নাম ভক্তি। এটা কঠিন কিছু নয়, কঠিন আমরা করে নিয়েছি নিজ স্বার্থ, নিজ ভোগের জন্য। তুমি সুখী হও। গোপীদের রাস ও রজনীতে গোবিন্দ বলছেন, বলো গোপীগণ, ব্রজ সুন্দরীগণ, বলো তোমরা বর নাও, আমি বড় প্রসন্ন। ব্রজ সুন্দরীগণ বলেছিলেন, বর যদি দিতে চাও, চাই না, তবে যদি দিতে চাও তো এই বর দাও, তুমি সুখী হও। আহা, কত ছোট কথা। তুমি বলে এটা তো আমার সুখের চাইলে, বলো তোমার সুখ ছাড়া, তোমার সেবা ছাড়া তো আমাদের স্বতন্ত্র কোনো চাওয়া নেই। এই হলো গোপী। আরে গোপী রাত্রে যে ঘাসের অগ্র কোমল অংশটা গাভীমা খেয়ে ফেলেছে, আর ঘাসের নিচের অংশটা দেখবেন একটু সুসালো, সুসের মতো, ওইটা রাত্রে গোপী পরিষ্কার করতো কেটে কেটে। কোন পথটাই পরিষ্কার করতো? সারা বৃন্দাবন কি পরিষ্কার করতো না? যে পথ দিয়ে গোষ্ঠে গোবিন্দ পরদিন সকালে হেঁটে যাবে, ওই পথটাই, ওই অগ্রভাগ গাভীমা খেয়ে নিলে শক্ত ঘাসের নিচের অংশটা গোপীরা তুলে ফেলতো, কেটে ফেলতো। গোপী রাত্রে জেগে এটা করো কেন? লোক দেখে না, রাত্রের গভীর অন্ধকারে কেন করো? বলো, কালকে তো আমাদের প্রাণনাথ এখানে চরণ বিন্যস্ত করতে করতে যাবে। যদি শক্ত ঘাসের উপরে গোবিন্দের কোমল চরণ পড়ে, তাহলে ব্যথাটা শুধু তার চরণে বাজবে না, আমাদের হৃদয়েও বাজবে। বলছেন গোবিন্দ চরণে ঘাস পড়লে ব্যথা গোবিন্দ চরণে লাগবে, তোমাদের হৃদয় ছিদ্র হবে কেন? বলে, আমাদের হৃদয়ে তার চরণ ছাড়া তো আর কিছু নেই, ওইখানেই তার চরণকে বসিয়েছি। ওইখানে ব্যথা লাগলে আমাদের হৃদয়ে আঘাতটা আসবে। এই কথা আমরা কল্পনা করতে পারবো? রুক্মিণী দেবী কুরুক্ষেত্রে বৃন্দাবন এবং মথুরা এবং বৃন্দাবন মিলনে রাধারানীকে একটু তপ্ত দুগ্ধ খাইয়েছিলেন। রাধারানীর সৌন্দর্য মাধুর্য দেখে রুক্মিণী দেবী দুধটা ঠান্ডা করতে পারেনি, গরম দুধ খাইয়ে দিয়েছেন। আর সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী তার প্রাণনাথ দ্বারকানাথের চরণ সেবা করতে গিয়ে দেখে গোবিন্দের লালিমা আর দিব্য চিহ্নিত এই কমল চরণ ফসকা পড়ে গেছে। আর এই প্রাণনাথ, প্রভু আপনার চরণে এভাবে কে তাপ দিল, ফসকা উঠলো কি করে? বলে, একটু আগে তো তুমিই পড়ালে। তার মানে হলো রাধারানীকে যে তপ্ত দুগ্ধটা খেতে দিলে, ওই দুধটা শীতল ছিল না, তপ্ত ছিল। আর ঠাকুরানীর হৃদয়ে আমার চরণ ছাড়া অন্য কিছু নাই, তাই ওই তাপটা আমার চরণ পড়িয়ে দিয়েছে। এগুলো আমাদের মাথায় ঢুকবে না সুধীবৃন্দ। এই জন্য কোন সন্তান মারা গেলে অনেক মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়, শুনেছেন? হার্ট শোকে ছিদ্র হয়ে যায়। আত্মযত ওই নারী থেকেই, ওই গর্ভ থেকেই জন্ম দিয়েছে, তো এই জন্য হার্ট ছিদ্র হয়ে যায়। কোন পিতা উপযুক্ত বয়স্ক সুসন্তান মারা গেলে পিতার স্মৃতিশক্তি লোপ পায়, ব্রেন অর্ধেক নষ্ট হয়ে যায়। শোকটা এমন লাগে তার স্মৃতিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়। এটা তো পিতা মাতা নরমা এই রক্ত মাংসের শরীরে হয়, আর ভগবানের সাথে ভক্তের না জানে কি হয়। একজনের পায়ে ঘাসের আঘাত লাগলে একজনের হৃদয় ছিদ্র হয়ে যায়, ব্যথা লাগে। একজনের দুধ খাওয়ালে আরেকজনের পা পড়ে, কারণ ওই হৃদয়ে তার চরণ ছাড়া অন্য কিছু। এগুলো এই জন্য ভক্তি, আগেই বলেছি, ভক্তি অত্যন্ত সহজ সাধ্য। যদি কপটতা ত্যাগ করে আর নিজের সুখ ত্যাগ করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যেতে পারেন। সুধীবৃন্দ, আমি বলছিলাম একটু বিধি নিষেধ, বেশি সময় নেব না, একটু বিধি নিষেধ দিন। এই ভক্তি পথে একটু বিধি